আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় আমি ফিরে যাই, শেয়ারটা করে নিলে সেই জায়গাটায় পৌঁছে যাব। পৌঁছে গেছি। এবারে দেখো পড়াচ্ছিলাম তো। জানি না এটা কি চলে এসছে। হোয়াটসঅ্যাপ থেকে আবার দেখতে হবে। আমরা তাহলে এতক্ষণ ধরে যেটা জানলাম সেটা হচ্ছে কি, কুটিং জানলাম, হার্ডওয়্যার জানলাম, আর তারপর জানলাম হার্ডওয়্যার। এবারে যেটা আমরা জানতে যাবো যেটা সফটওয়্যার। সফটওয়্যারটা কি জিনিস? সফটওয়্যারটা হচ্ছে কি, কম্পিউটার চালানোর জন্য কম্পিউটারকে যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশটাকে বলা হবে কি সফটওয়্যার। মানে ধরো গাড়ি চালানো হবে, গাড়ি চালানোর জন্য কি লাগবে? তেল লাগবে। তেল ছাড়া গাড়ি চলবে না, ওই তেলটা হচ্ছে গাড়ির সফটওয়্যার। ঠিক তেমনি ভাবে কম্পিউটার চালানোর জন্য যে নির্দেশগুলো দেওয়া হবে সেগুলোকে বলা হচ্ছে কি সফটওয়্যার। দেখো, a set of instruction is called software which is given to computer to run the computer and execute programs smoothly and efficiently. কম্পিউটার চলতে এবং কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামগুলো চলবে সেগুলো স্মুথলি যাতে চলে তার জন্য যে নির্দেশাবলী দেওয়া হয় সেটাকে বলা হবে কি সফটওয়্যার। সফটওয়্যার ক ধরনের বলছে? সফটওয়্যার দু ধরনের, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। ক ধরনের? দু ধরনের। আজকের ডেটে অনেকগুলো ধরনের বেরিয়ে গেছে, যদিও আমরা দু ধরনেরই জানবো। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি জিনিস? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছে যে সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার দ্বারা গঠিত, তৈরি হয় এবং নির্দিষ্ট কোনো কাজের জন্য ব্যবহার করা হয়। ধরো ব্যাংকে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেই সফটওয়্যারটা মুদির দোকানে ব্যবহার করা হবে কি? বা মুদির দোকানে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় ঔষধ দোকানে ব্যবহার করা হবে কি? অবভিয়াসলি নট। তো কোন নির্দিষ্ট কাজের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় এবং যে সফটওয়্যারটা তৈরি করা হবে সিস্টেম সফটওয়্যারের হেল্প নিয়ে, সেই সফটওয়্যারটাকে বলা হবে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। The software which is made by system software and perform a specific task. বানানটা ভুল আছে, এই বানানটা ঠিক করে না, টাস্ক, TUSK। একটা উদাহরণ দিয়ে দিয়েছি দেখো, এমএস অফিস, ব্যাংকিং সফটওয়্যার, ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম, পেরোল সিস্টেম, এগুলো হচ্ছে কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবারে আছে সিস্টেম। সিস্টেমকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারটা দেওয়া হয় সেইটাকে বলা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। বাই হুইচ সফটওয়্যার কম্পিউটার অপারেট স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি। তো সিস্টেম সফটওয়্যারটা ক ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সিস্টেম লেখা আছে না, এই যে সিস্টেমটা কেটে দাও, কেটে দিয়ে ল্যাঙ্গুয়েজের আগে লেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের আগে লেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর 2 নম্বরে তো ট্রান্সলেটর লেখা আছে, 3 নম্বরে অপারেটিং সিস্টেম লেখা আছে। ঠিক আছে?
তো এই সিস্টেমটাকে কেটে দাও, কেটে দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথা লেখো। এক সেকেন্ড। আচ্ছা, এবারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে ভাষা। যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা লিখি, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। আমার ল্যাঙ্গুয়েজ কি বাংলা, তোমার ল্যাঙ্গুয়েজ হিন্দি হতে পারে, তার ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে। এবারে তিনজন লোক আছে যে তার নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ জানে না। আচ্ছা, সেই সম্পর্কে একটু বাদে আসছি। তো ল্যাঙ্গুয়েজটা ক ধরনের আমরা জানলাম? তিন ধরনের। একটা হচ্ছে কি, না আমি যেটা বললাম সেটা আগে দেখিয়ে দিই আছে কিনা। বাই হুইচ ল্যাঙ্গুয়েজ এ প্রোগ্রামার ক্যান রাইট হিজ অর হার প্রোগ্রাম। এই যে প্রোগ্রামার বানানটা একটু ছেড়ে লিখেছে, ভুল হয়েছে, এটা একসঙ্গে লিখবে, প্রোগ্রামার MER। তার নিজের প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হবে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিন প্রকার: মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা মেশিন আর হাই প্রথমে পড়বো, তারপরে অ্যাসেম্বলি পড়বো। না না, পরপরই পড়বো। দেখো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা কি বলছে? যে ল্যাঙ্গুয়েজটা 0-1 দিয়ে তৈরি। কি বলছে? যে ল্যাঙ্গুয়েজটা 0-1 দিয়ে তৈরি, দ্যাট ইজ বাইনারি নাম্বার দিয়ে তৈরি, সেই নাম্বারটাকে বলবো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার পুরো বুঝতে পারবে। কম্পিউটার শুধুমাত্র 0-1 ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। এবং যে নাম্বার সিস্টেম সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, এবং সেই নাম্বার সিস্টেম দ্বারা যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হয়েছে সেই নাম্বারটাকে বলবো কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং যেটাকে কম্পিউটার ভালো মতো বুঝতে পারে। তারপরে দেখো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কি বলছে? বাইনারি নাম্বার মানে যেটা 0-1, সেই 0-1 এর জায়গায় কিছু সিম্বল আর কিছু ডিজিট বসিয়ে দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করা হলো। দেখো আমি ভাত খাই কথাটা বললাম আমি, এটাকে যদি 0-1 এ কনভার্ট করে কেউ বলে, তুমি বুঝতে পারবে কি? নিশ্চয়ই বুঝতে পারবে না। এবারে কেউ যদি বলে আমি ভাত খাবো, কথাটা অবশ্যই বুঝতে পারবে। সেই জন্য এই 0-1 দিয়ে যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা লেখা হচ্ছিল সেটা মানুষের বুঝতে অসুবিধা হলো। কম্পিউটার তো বুঝে নিচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারলো না। সেই জন্য মানুষ ভাবলো কি আরো সহজ কি করা যায়, তখন সেই 0-1 এর বদলে কিছু সিম্বল আর কিছু ডিজিট ব্যবহার করলো। আচ্ছা, সিম্বল বলতে কি? সূর্য বললে সূর্যের ছবি বসিয়ে দিল, চাঁদ বললে চাঁদের ছবি বসিয়ে দিল, পাহাড় বললে পাহাড়ের ছবি বসিয়ে দিল। এইরকম বসিয়ে বসিয়ে কিছু প্রোগ্রাম তৈরি করলো, যেটা কি মেশিন লেভেলের থেকে একটু সহজ হলেও পুরোপুরি সহজ হলো না। যাই হোক, সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হলো কি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বলছে দেখো, দি ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ক্রিয়েটেড বাই সাম ডিজিট, বানানটা ভুল আছে, এই বানানটা ঠিক করে নাও, TIGIT, digit and symbols at the place of 0-1। এবারে এই দুটো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আমাদের একদম বোধগম্য নয়। 2 নম্বর অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ যদিও বোধগম্য হলো, পুরোপুরি হলো না। তাই মানুষ একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে ফেললো। আজকের ডেটে যেটা রানিং আছে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেটা কি জন্য ব্যবহার করলো বলছে দেখো, এই যে 2 বানানটা ভুল আছে, TO2 হবে। টু ওভারকাম ডিফিকাল্টিজ এন্ড কমপ্লেক্সিটিজ অফ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই দুটো ল্যাঙ্গুয়েজকে লো লেভেল বলা হয়, মেশিন আর অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের কমপ্লেক্সিটি এবং ডিফিকাল্টি দূর করতে ইজ ডিসকভার, একটা নতুন ল্যাঙ্গুয়েজ ডিসকভার হলো, where a lot of vocabulary are used, প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহার করা হলো।
where a lot of vocabulary মানে ইংরেজি শব্দ, which is completely machine independent, DENT যোগ করো, টি, যেটাকে কম্পিউটার বুঝতে পারে না। আমরা মানুষরা বুঝতে পারলাম, কম্পিউটার বুঝতে পারবে না। আগে তো মানুষ বুঝবে, প্রোগ্রামটা করবে কে? মানুষ। তো মানুষ যদি না বুঝতে পারে তাহলে প্রোগ্রাম করে কি লাভ আছে? তো প্রোগ্রামটা তৈরি করা হলো মানুষের বোধগম্য, দ্যাট ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরকম ল্যাঙ্গুয়েজ গুলো কয়েকটা দেওয়া হয়েছে, দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ: সি, সি প্লাস প্লাস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, কোবল, পাসকাল, ফোরট্রান ইত্যাদি। এবারে যেটা বলছিলাম, তিনজন লোক আছে, একজন বাংলা বোঝে, সে হিন্দি ইংরেজি বোঝে না। একজন হিন্দি বোঝে, সে বাংলা ইংরেজি বোঝে না। একজন ইংরেজি বোঝে, সে বাংলা আর হিন্দি বোঝে না। এবারে তিনজনই কথা বলতে চায় তিনজনের সঙ্গে, কেউ কারোর কথা জানে না, তারা ভাষা বোঝে না। তাহলে একে অপরকে কথা দান করবে কি করে? মাঝখানে একজন লোককে লাগবে, যে লোক হিন্দি ইংরেজি বাংলা সবগুলোই জানে। তো আমি ধরো বাংলায় বলছি, আর ঠাকুমশাই হিন্দি বলছে, আর সৌমেন স্যার এখানে বসে আছে, সৌমেন স্যার ইংলিশে বলছে। আর মাঝখানে একজন লোককে রাখা হয়েছে, ম্যাডাম বসে আছেন, সে হয়তো সবগুলো ভাষাই জানে। এবারে আমি আমার কথাটা বাংলায় বললাম, সে করবে কি? বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে ঠাকুমশাইকে বোঝাবে, ঠাকুমশাই তখন বুঝে গেল। আবার ঠাকুমশাই যে ইংলিশে বললো সেটা আমি বাংলায় বুঝতে পারছি না, তখন ম্যাডাম সেটাকে বাংলা করে আমাকে বুঝিয়ে দিল। তো এই ম্যাডাম যে মাঝখানে বসে আছে, সে কাজ করছে কি? আমার বাংলাটাকে ইংলিশ করে ঠাকুমশাইকে বোঝাচ্ছে, ঠাকুমশাইয়ের ইংলিশটাকে বাংলা করে আমাকে বোঝাচ্ছে। সেই জন্য তাকে বলা হচ্ছে কি? অনুবাদক, দ্যাট ইজ ট্রান্সলেটার। ট্রান্সলেটার কি বলছে? ইট ক্যান ট্রান্সলেট one language to its equivalent another language if there is no error. যদি সেখানে কোনো ভুল না থাকে তাহলে একটা ল্যাঙ্গুয়েজ থেকে সমতুল্য আরেকটা ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে দেয়। যে করে তাকে বলা হচ্ছে কি? ট্রান্সলেটর বা অনুবাদক। এই ট্রান্সলেটর তিন ধরনের হয়: ইন্টারপ্রেটার, কম্পাইলার, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা দেখো, কম্পাইলার বানানটাও ভুল আছে, COMPILER, COMPILER, কম্পাইলার। ঠিক আছে? তো এখন দেখো দুটো একসঙ্গে পড়াবো, আর অ্যাসেম্বলারটা পরে পড়াবো। ইন্টারপ্রেটার আর কম্পাইলার দুটো ক্ষেত্রে প্রথম পয়েন্টটা কি দেখো, ইট ক্যান ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু ইটস ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে সমতুল্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করে, যাতে কম্পিউটার বুঝতে পারে। আবার কম্পাইলারও কি করে? ইট ক্যান ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু ইটস ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে সমতুল্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেয়। দুটো পয়েন্ট একই, কেন? দুটোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেলে ট্রান্সলেট করে। 2 নম্বর পয়েন্ট বলছে কি? দি প্রসেস অফ ট্রান্সলেশন বাই ইন্টারপ্রেটার ইজ কল্ড ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন বানানটা ভুল আছে, PRETITION, আর ইট কল্ড কম্পাইলেশন। কম্পাইলেশন দ্বারা যে ট্রান্সলেশন হয় তাকে বলা হচ্ছে কম্পাইলেশন, আর ইন্টারপ্রেটার দ্বারা যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এবারে দেখো, ইট ক্যান ট্রান্সলেট লাইন বাই লাইন। ধরো একটা অঙ্ক করলে 10 লাইনে, 10 লাইনের মধ্যে প্রথম লাইনটা প্রথমে পড়বে, ইন্টারপ্রেটারের কথা বলছি আমি, প্রথম লাইনটা পড়বে, ঠিক আছে বলেছি, ভুল থাকলে ট্রান্সলেট করতে পারবে না, ঠিক আছে, সে তখন প্রথম লাইনটাকে ট্রান্সলেট করে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করে দিল। আবার দ্বিতীয় লাইনে গেল, দেখলো কোনো ভুল নাই, ট্রান্সলেট করে দিল। তৃতীয় লাইনে গিয়ে দেখলো যে ভুল আছে, আর ট্রান্সলেট করতে পারবে না। তাহলে ইন্টারপ্রেটার কিভাবে ট্রান্সলেট করছে? লাইন বাই লাইন। আর কম্পাইলার কি করছে? পুরোটাকে, পুরো 10 লাইনের যে অঙ্কটা করেছে, পুরো 10 লাইনের অঙ্কটাকে সে প্রথমে দেখলো কোথাও ভুল আছে কিনা, যদি ভুল না থাকে তাহলে ট্রান্সলেট করে দেবে, আর যদি ভুল থাকে ট্রান্সলেট করতে পারবে না। তাহলে দেখো, ইট ক্যান ট্রান্সলেট লাইন বাই লাইন, আর এটাতে কি বলেছে? ইট ক্যান ট্রান্সলেট অ্যাজ এ হোল, পুরোপুরি একসঙ্গে। আচ্ছা, আরো একটা পয়েন্ট তোমরা যোগ করো, এখানে নেই, আমি লিখে দিচ্ছি, সেটা যোগ করো।
একটু খালি ওয়েট করো তো, আমি একটা কথা বলে নিই। হ্যালো, অমলেশ বলছো? হ্যাঁ, কি বলো? আচ্ছা, আচ্ছা, তুমি অফিসের কথা বলো, আমি এখন ক্লাসে পড়াচ্ছি, এই ফোনটা দিয়ে আসো। আমি এবারে যে লেখাটা লিখছি সেটা তোমরা দেখে দেখে লেখো। আমি প্রথমে ইন্টারপ্রেটারে লিখছি, ইট স্টার্টস ট্রান্সলেটিং, it starts translating from where it was, এই তুমি চলে আসো, it was terminated, চলে আসো। এই পয়েন্টটা লিখবে ইন্টারপ্রেটারে, তারপরে যে লাইনটা লিখবো সেটা তোমরা লিখবে প্রথম লাইনটা লিখবে ইন্টারপ্রেটারের ঘরে, আর দ্বিতীয় লাইনটা লিখবে কম্পাইলারের ঘরে। লেখা হয়ে গেলে বলো, আমি পড়ানো আরম্ভ করবো। তারপরে লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এবারে আমি আলোচনা করি যে ইন্টারপ্রেটার বলছে লাইন বাই লাইন, এক লাইন হয়ে গেছে ট্রান্সলেশন, দু লাইনও হয়ে গেছে, তিন লাইনের জায়গায় ভুল আছে। ভুল টাকাতে ট্রান্সলেট হতে পারলো না, ঠিক করতে বললো, তুমি ঠিক করলে, ঠিক করে আবার যখন ট্রান্সলেট করতে দিলে তখন প্রথম দু লাইন আর সে ট্রান্সলেট করবে না, কেন? অলরেডি সেটা ট্রান্সলেট হয়ে গেছে। তাই 3 নম্বর লাইন থেকে সে ট্রান্সলেট করা শুরু করবে। আর যেহেতু ইন্টারপ্রেটার কম্পাইলার পুরোপুরি একসঙ্গে ট্রান্সলেট করে, তার মানে সে ট্রান্সলেট করেইনি। সে যেখানে ভুল পেয়েছিল সেখানে বললো যে তোমাকে যে এখানে ভুল আছে, তুমি ঠিক করে দাও, তুমি ঠিকও করলে, তারপরে আবার যখন ট্রান্সলেট করতে বললে সে পুরোটাকে আবার প্রথম করলো, যদি ঠিক থাকে সে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সলেট করে দেবে। তাহলে 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন। এ প্রথমে দু লাইন ট্রান্সলেট করে দিচ্ছিল ইন্টারপ্রেটার, করে দেওয়ার পর কি হলো, 3 নম্বর লাইনে ভুল পেলে ট্রান্সলেট করতে পারবে না বলেছি। এবারে তোমাকে সেই ভুলটা ঠিক করতে দিল, তুমি ঠিকও করে দিলে, করে দেওয়ার পর আবার যখন তুমি ট্রান্সলেট করতে দেবে, সে কিন্তু প্রথম আর দ্বিতীয় লাইন দেখবে না, কেন? সেটা অলরেডি ট্রান্সলেট হয়ে আছে। তাই কি হলো ব্যাপারটা, সে 3 নম্বর লাইন থেকে ট্রান্সলেট করা শুরু করলো। সেই জন্য এই 4 নম্বর পয়েন্টে লিখেছি, দেখো, ইট স্টার্টস ট্রান্সলেটিং এগেইন ফ্রম হোয়ার ইট ওয়াজ টার্মিনেটেড, যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকে ট্রান্সলেট করবে। আর কম্পাইলারের ক্ষেত্রে কি হয়েছিল, ফ্রম দি বিগিনিং মানে প্রথম থেকে। কেন কি ইন্টারপ্রেটার কম্পাইলার একদম প্রথম থেকে ট্রান্সলেট করে শেষ পর্যন্ত, কথা হয়ে যাচ্ছে? কোন বাজে পড়ে ধরে ইত্যাদি সব আসলে বেশ। প্রথম থেকে যেহেতু ট্রান্সলেট করেনি, ট্রান্সলেট করতে পারবে না, সে তো অ্যাজ এ হোল করবে। এবারে ভুল পেয়ে গেছে, তার মানে সে ট্রান্সলেট করতে পারে। এবারে তুমি যখন ঠিকঠাক করে আবার ট্রান্সলেট করতে দিলে, সে পুরোটা করে দেখলো যে না কোনো ভুল নেই, তখন সে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সলেট করে দিল। এবারে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসেম্বলারও কম্পাইলারের মতো পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সলেট করতে পারে, কিন্তু একটাই পার্থক্য, কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেলে ট্রান্সলেট করে,
অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন লেভেলে ট্রান্সলেট করে। দেখো, ইট ক্যান ট্রান্সলেট অ্যাজ এ হোল অ্যাজ কম্পাইলার ডান্স, যেরকম কম্পাইলার করতে পারে সেই রকম এও পুরোপুরি একসঙ্গে ট্রান্সলেট করতে পারে। বাট ইট ট্রান্সলেট অনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি করে দাও, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বললাম? কম্পাইলার পুরোপুরি একসঙ্গে করে, অ্যাসেম্বলারও পুরোপুরি একসঙ্গে করে, কিন্তু কম্পাইলার করে কি হাই লেভেল কে মেশিন লেভেলে, অ্যাসেম্বলার করে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। পার্থক্য বুঝতে পেরেছে? হ্যাঁ কি না বলো? এবারে আমরা যেটা পড়বো আজকের লাস্ট পড়া, দ্যাট ইজ অপারেটিং সিস্টেম। আমরা একটু আগে বুটিং পড়ানোর সময় বলছিলাম না, অপারেটিং সিস্টেমটাকে নিয়ে গিয়ে র্যামে লোড করে দেখাচ্ছি আমি। If all parts are okay, যদি সমস্ত পার্টগুলো ঠিকঠাক থাকে, অপারেটিং সিস্টেম ইজ লোডেড অন র্যাম, র্যামে অপারেটিং সিস্টেমটাকে লোড করা হয়, তারপরে কম্পিউটার স্টার্ট হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছ? এই যে অপারেটিং সিস্টেম জিনিসটা এবারে আমরা পড়ছি। It is the interface between input device, CPU and output device. এটা কি? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আর সিপিইউর মধ্যে একটা ব্রিজ তৈরি করে। ইন্টারফেস মানে সেতু, বন্ধন। হ্যাঁ, যার সাহায্যে ইনপুট ডিভাইস কি দিল সিপিইউ কে, সিপিইউ সেটাকে নিয়ে অপারেটিং সিস্টেম আউটপুট ডিভাইসে নিয়ে যাবে, কিভাবে কি করবে টরবে না করবে সবকিছু তার সমাধান করবে কে? অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা যদি কম্পিউটারে না থাকে, এই তিনজনের মধ্যে সম্পর্ক স্থাপন হবে না। ইনপুট ডিভাইস থেকে তুমি কোনো তথ্য দিতেও পারবে না, বা সিপিইউ কোনো তথ্য আউটপুট ডিভাইসেও দিতে পারবে না, যদি এই অপারেটিং সিস্টেমটা না থাকে। বোঝাতে পারলাম কি অপারেটিং সিস্টেম জিনিসটা কি? তো এই অপারেটিং সিস্টেম তিন ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল ইউজার ওএস, ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। আর এটা হচ্ছে মাল্টি ইউজার ওএস, আর এটা হচ্ছে মাল্টিটাস্কিং ওএস। মাল্টিটাস্কিং ওএস। সিঙ্গেল ইউজার ওএসটা কি? যদি কোনো অপারেটিং সিস্টেম একজন ব্যক্তি একই সময়ে একজন ব্যক্তি মাত্র ব্যবহার করতে পারবে, তখন সেই ধরনের অপারেটিং সিস্টেমটাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলা হবে। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কাকে বলা হবে? যদি কোনো অপারেটিং সিস্টেম একই সময়ে একজন মাত্র ব্যক্তি ব্যবহার করতে পারে, তখন সেই অপারেটিং সিস্টেমটাকে কি বলা হবে? সিঙ্গেল ইউজার ওএস। দেখো, ইফ অ্যান ওএস, এটা এএস লেখা আছে, ওএস করে দাও। ওএস ক্যান বি ইউজড বাই ওয়ান অর ইউজার অ্যাট এ টাইম। তার এক্সাম্পল কি দিয়েছি? 10। আচ্ছা, মাল্টি ইউজার, মাল্টি মানেই তো হচ্ছে অনেক, মাল্টি ইউজার মানে অনেকজন ব্যক্তি। একই সময়ে কোনো একটি অপারেটিং সিস্টেম যদি একের বেশি জন ব্যবহার করতে পারে, তাহলে সেই ধরনের অপারেটিং সিস্টেমটাকে কি বলা হবে? কি বলা হবে? মাল্টি ইউজার ওএস। If an OS can be used by more than one user at a time, তারও কয়েকটা উদাহরণ দিয়েছে। দেখো, ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এনটি। এই এনটি বানানটা ভুলে যান, আমি লিখে দিচ্ছি, তোমরা উইন্ডোজ এনটি বানানটা দেখে দেখে লিখে নাও তো। WINDOWS একটু ফাঁক দিয়ে বড় হাতের এন আর টি। ঠিক আছে, লিখে নিয়েছো? একদম আজকের একদম লাস্ট পড়া, দ্যাট ইজ মাল্টিটাস্কিং ওএস। কি বলছে দেখো, ইফ অ্যান ওএস ক্যান বি ইউজড বাই ওয়ান অর মোর পিপল অ্যাট এ টাইম, একই সময়ে মেবি একজন ব্যবহার করছে, মেবি অনেকজন ব্যবহার করছে, সেটা হতে পারে, কিন্তু ক্যান ইউজ মোর দ্যান ওয়ান টাস্ক, একের বেশি কাজ করতে পারবে,
তখন সেই ধরনের অপারেটিং সিস্টেমটাকে বলা হবে কি মাল্টিটাস্কিং। একই সময়ে কোন একটি অপারেটিং সিস্টেমে একজন ব্যবহার করতে পারবে বা বহুজন ব্যবহার করুক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি যদি একের বেশি কাজ করে তখন সেই অপারেটিং সিস্টেমটাকে বলা হবে কি মাল্টিটাস্কিং ওএস। ঠিক আছে, আবার শেষ হয়েছে। তাহলে আমরা আজকে যা যা পড়লাম কোনো অসুবিধা আছে হ্যাঁ কিনা? প্রথমে আমরা পড়লাম, আবার একটু রিভিউ করে নিই। প্রথমে আমরা পড়লাম কি কম্পিউটারের বিভিন্ন পার্টস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ। হয়েছে ইনপুট ডিভাইস কাকে বলে পড়লাম, তার কয়েকটা উদাহরণ পড়লাম। আউটপুট ডিভাইস কাকে বলে পড়লাম, তার কয়েকটা উদাহরণ পড়লাম। আবার এই ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মিলিয়ে একটা হয় আইও ডিভাইস, দ্যাট ইজ ইনপুট আউটপুট ডিভাইস, তার কিছু উদাহরণ পড়লাম। এবারে পড়লাম কি সিপিইউ। সিপিইউ কি জিনিস জানলাম, সিপিইউ কি কি নিয়ে গঠিত, সিইউ, এএলইউ, মেমরি পড়লাম। তারপরে আবার যেটা পড়লাম সেটা হচ্ছে কি মেমরি। মেমরিটা দু ধরনের বললাম, একটা হচ্ছে কি প্রাইমারি মেমরি, একটা হচ্ছে কি সেকেন্ডারি মেমরি। প্রাইমারি মেমরি র‍্যাম আর রম, সেকেন্ডারি মেমরি কতগুলো উদাহরণ দিয়েছি, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ব্লুরে ডিস্ক, ফ্ল্যাশ মেমরি, অনেকগুলো পড়লাম। এবারে যেটা পড়তে গেলাম র‍্যাম আর রমের মধ্যে পার্থক্য পড়লাম। র‍্যাম আর রমের পার্থক্যের পরে আমরা চলে আসলাম কোথায়, হার্ডওয়্যার। কম্পিউটারের যে অংশ আমরা টাচ করতে পারবো সেটা হার্ডওয়্যার, যেটা টাচ করতে পারবো না সেটা থেকে সেটা অন্য কিছু। এবার ফার্মওয়্যার কি জিনিস, যে সফটওয়্যারটা ব্যবহার করলে কম্পিউটার কিভাবে অন হবে, স্টার্ট হবে, সেইটা বলে দেওয়া হয়। সেই ধরনের অপারেটিং সিস্টেম, সেই ধরনের সফটওয়্যারটাকে বলা হলো কি ফার্মওয়্যার। ফার্মওয়্যার দু ধরনের বললাম, একটা হচ্ছে কি সিমস, একটা হচ্ছে বায়োস। সিমসের ফুল ফর্ম আর বায়োসের ফুল ফর্ম জানতে বললাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োস, আর সিমস হচ্ছে কি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এবারে আমরা বেরিয়ে যাবো কোথায়, বুটিং পরীক্ষা। বুটিংটা কি জিনিস, কম্পিউটারে পাওয়ার অন করার পর এবং কম্পিউটারে আমরা কাজ শুরু করার আগে কম্পিউটার নিজের থেকে কিছু কাজ করে, সেই যে কাজগুলো করছে সেই কাজগুলোকে বলছি বুটিং। বুটিং তিনটা স্টেপে হয়। প্রথম স্টেপে কি হয়, রমের মধ্যে থাকা রম বায়াস অ্যাক্টিভেট হয় পাওয়ার অন করার পর। সেই অ্যাক্টিভেটটা দ্বিতীয় স্টেপে কি করছে, কম্পিউটারের সমস্ত পার্টস গুলোকে চেক করছে সেটা ঠিক আছে কিনা। এই চেক করার পদ্ধতিটাকে বলা হচ্ছে পোস্ট। পোস্টের ফুল ফর্মটাকে বলা হচ্ছে পাওয়ার অন সেভ টেস্ট। আর 3 নম্বর স্টেপে কি করা হয়েছে, সেই অ্যাক্টিভেটেড রম বায়াস যদি সমস্ত যন্ত্রপাতি ঠিকঠাক থাকে সে করে কি অপারেটিং সিস্টেমটাকে নিয়ে গিয়ে র‍্যামে লোড করে দেয়। তার ঠিক পরেই একটু পরে কম্পিউটার চালু হয়ে যায়। আর লাস্টে যেটা বললাম সফটওয়্যার। সফটওয়্যারটা দু ধরনের। সফটওয়্যার কি জিনিস, কম্পিউটার চালানোর জন্য যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশটাকে বলা হচ্ছে কি সফটওয়্যার। এবারে সফটওয়্যারটা দু ধরনের, একটা অ্যাপ্লিকেশন বললাম, একটা সিস্টেম বললাম। অ্যাপ্লিকেশন কি জিনিস, যে সফটওয়্যারটা হার্ড সিস্টেম সফটওয়্যার দ্বারা তৈরি হয়েছে কিন্তু কোনো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়েছে। আর সিস্টেম সফটওয়্যারটা কি জিনিস, সিস্টেম মানে কম্পিউটার পরিচালনা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হবে সেটা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটাকে আমরা কত ভাগে ভাগ করলাম, 3 ভাগে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেটর, অপারেটিং সিস্টেম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি জিনিস, যে ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রোগ্রামার প্রোগ্রাম লেখে সেটা 3 ধরনের, মেশিন, অ্যাসেম্বলি, হাই লেভেল। মেশিন লেভেলটা কি জিনিস, 0-1 দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ বাইনারি নাম্বার দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হলো সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে যে 0-1টা ব্যবহার হয়েছিল তার জায়গায় কিছু সিম্বল, কিছু ডিজিট ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হলো সেটা অ্যাসেম্বলি। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এই দুটো ল্যাঙ্গুয়েজের বদলে কিছু প্রচুর পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহার করে মানুষের বোধগম্য যে ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো সেটাকে বলা হলো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবারে কম্পিউটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে না, সে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে। তো কম্পিউটারকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেওয়ার জন্য ট্রান্সলেটর ব্যবহার করা হলো। ট্রান্সলেটর কত ধরনের, 3 ধরনের।
ইন্টারপ্রেটার, কম্পাইলার আর অ্যাসেম্বলার। ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করছে, কম্পাইলার পুরোপুরি একসঙ্গে করছে। ইন্টারপ্রেটার যেখানে ট্রান্সলেট করা বন্ধ হয়েছিল সেইখান থেকে পুনরায় করবে, আর কম্পাইলার প্রথম থেকে করবে। এই হচ্ছে মুদ্রা পার্থক্য। আর অ্যাসেম্বলার হচ্ছে কি কম্পাইলারের মতো পুরোপুরি একসঙ্গে করে, কিন্তু কম্পাইলারের মতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেলে করে না, সে করে কাকে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। হচ্ছে ট্রান্সলেটর জিনিস। আর লাস্ট যেটা পড়েছি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম জিনিসটা হচ্ছে কি যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং সিপিইউর মধ্যে যে যোগসাধ্য স্থাপন করে সে হচ্ছে অপারেটিং সিস্টেম। সেই অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে না। সেই অপারেটিং সিস্টেমটাকে আবার তিন ভাগে ভাগ করেছি। নাম্বার 1 সিঙ্গেল ইউজার, নাম্বার 2 মাল্টি ইউজার, আর নাম্বার 3 মাল্টিটাস্কিং। সিঙ্গেল ইউজার কি একই সময়ে একজন যদি ব্যক্তি একটি মাত্র অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে, সেই অপারেটিং সিস্টেমটা সিঙ্গেল ইউজার, দ্যাট ইজ ডস। মাল্টি ইউজার কি একই অপারেটিং সিস্টেম একই সময়ে অনেকজন ব্যক্তি ব্যবহার করে ফেললো, তখন সেটাকে বলা হচ্ছে কি মাল্টি ইউজার, দ্যাট ইজ ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ এনটি। আর লাস্টে কি বললাম? একই ইউজার, একই অপারেটিং সিস্টেম একই সময়ে একজন ব্যবহার করুক বা বেশি জন ব্যবহার করুক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি একের বেশি যেন কাজ করে, সেই ধরনের অপারেটিং সিস্টেমটাকে বলবো কি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। আচ্ছা, মোটামুটি ভাবে ওভারঅল আবার একটাবার রিভিউ করে দিলাম। তোমরা এবারে আমায় বলো তোমাদের কোনো প্রবলেম আছে কি না। না স্যার। আচ্ছা, এখন এখন আমি তোমাদেরকে যে কথা বলবো মন দিয়ে শোনো। পরের ডেটে কিবার আছে? মঙ্গলবার আছে। মঙ্গলবার দিন যাদের যাদের প্র্যাকটিক্যাল আছে তারা আসবে। তারপরের ডেটে বৃহস্পতিবার যাদের যাদের প্র্যাকটিক্যাল আছে তারা বৃহস্পতিবার আসবে, এবং তারপরে আবার শনিবার দিন 8:30টায় তোমাদের থিওরি হবে। ঠিক আছে? এবারে বলি, মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন যারা যারা আসবে তারা যদি অফিসে কোনো ডকুমেন্ট দিতে বাকি থাকে ডকুমেন্ট নিয়ে আসবে। যাদের অ্যাডমিশন ফিস বাকি আছে তারা অ্যাডমিশন ফিস নিয়ে আসবে। এবং আরো একটা কথা বলার, যে প্রত্যেক মাসের 15 তারিখ 10 তারিখের মধ্যে বলি, সেটা 15 তারিখ হয়ে যায়, ইনস্টলমেন্ট দিতে হবে, সেটাও তারপরের ডেট থেকে ইনস্টলমেন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে? আপাতত আমি আমার ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ, আরেকটা কথা, স্যানিটাইজার মাস্ক নিয়ে আসতে ভুলো না। স্যানিটাইজার মাস্ক অবশ্যই যেন প্র্যাকটিক্যাল হলে আমি তাকে দেখতে পাই। হয়েছে? এবারে প্র্যাকটিক্যাল হলে ঢোকার পর আমি তোমাদেরকে বলে দেবো স্যানিটাইজার কিভাবে কিভাবে ব্যবহার করতে হবে। স্যার মঙ্গলবার কয়টা শুনি? কটার সময় জিজ্ঞাসা করছো? 4:30টা। মঙ্গলবারও 4:30টায়, বৃহস্পতিবারও 4:30টা, বিকাল 4:30টা। আর থিওরি হবে এভরি স্যাটারডে 8:30টা। আর যেটা আমি আগেও বলেছি, সাইকেল রাখার ব্যবস্থা নেই। সাইকেল তোমরা যদি নিয়ে আসো অবশ্যই ডবল লক থাকে যেন। আমি এখানে পড়ানো শেষ করছি। হ্যাঁ।